ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب আচ্ছা আমার আল্লাহ বড় বুদ্ধিজীবী নাকি দুনিয়ার শায়েখ পীর উপদেষ্টা এরা বড় বুদ্ধিজীবী? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, বরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি আল্লাহর পক্ষ থেকে কয়েকটা কথা বলে যাই, আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদেরকে একটা উপমা দিয়ে যায়, উদাহরণ, একটা উদাহরণ দিয়ে যায়, উপমা। আল্লাহ বলতেছেন তোমাদেরকে শোনায়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, মানুষ আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবা, এরা সবাই মিলে একত্রিত হইয়া, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু, সম্মিলিত ভাবেও একটা মশা মাছি এরা বানাইতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া মানুষ জালেই ডাকে, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে মানুষ ডাকে, এই মূর্তি, ওই শায়েখ, ওই বাবা, ওই দুর্গা, ওই দরগা, ওই সরস্বতী, ওই ভগবতী, যাকে আল্লাহকে ছাড়া ডাকে, আল্লাহ বলতেছেন আমার কোনো বক্তব্য না। আল্লাহ বলতেছেন লা ইয়াখলুকু যুবাবা, এরা সবাই মিলে চেষ্টা করে একটা মশা মাছি বানাইতে পারবে। এটা কার বক্তব্য? ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিনহু, শুধু কি মশা মাছি বানাইতে পারতো না, এরা সামনে যে খাবার থাকে মশা মাছিটা নিলে এরা এটা রক্ষা করতে পারে। দেখে কয় আল্লাহ, আল্লাহ বলতেছেন যে এরা মশা মাছি বানাইতো তো পারতোই না, রক্ষাও করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু। আপনাদের কি মনে আছে কিনা আমরা কি কারণে গ্রেফতার হয়েছিলাম, মনে আছে আপনারা? কইতো কি লিগা? মোদির বিরুদ্ধে আন্দোলন। মোদির বিরুদ্ধে আন্দোলন কইরা মোদিরে তো আর ফিরে রাখতে পারছি না, আমরা জেল নিয়ে হইলো বুবু মোদির আইন নিয়ে আসছে, দিদি দিদি দাদার আইন নিয়ে আসছে। এখন দাদা আয়া সাতক্ষীরা গেছে, সাতক্ষীরা গিয়া একটা মন্দিরে উদ্বোধন কইরা মূর্তির মাথায় একটা মুকুট দিয়ে আইছে স্বর্ণের, মেলা টাকা খরচ কইরা। কয়েকদিন আগের পূজার মধ্যে এই মুকুট খেলা হয়ে গেছে, একবারে নিউজ যাই না শুই না, তারপরে বলতেছে। এখন আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে, তদন্ত কমিটি গঠন হয়েছে যে মুকুট কে নিল। আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে তদন্ত কমিটিকে বলবো তদন্তের স্বার্থে অতি দ্রুত মহা ক্ষমতাশালী ওই দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করা হোক তার মূর্তি, তার মুকুট কে নিয়েছে। ওনার পক্ষে কি এই দুর্গা সরি এই দেবীর বা যে আছে তার পক্ষে কি এটা সম্ভব? হ্যাঁ, তাদের কিনে এটা উপহাস করা নয়। যারা মনে করে যে হুজুর এগুলো উপহাস, আমি বলি ভাই এটা উপহাস না। কোরআন বলতেছে মূর্তি পূজা করা যাবে না। আপনি কোরআন মানবেন না, ঠিক আছে, আপনার ধর্মগ্রন্থ মানবেন। আপনার ধর্মগ্রন্থ কি বলে? আপনার ধর্মগ্রন্থ একটু খুলে দেখেন, আপনাদের ঠাকুর কিংবা তাদের সাথে জিজ্ঞেস করে দেখেন। বেদ, পটুপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এগুলো একটু তাদের কাছে জিজ্ঞেস করেন যে এগুলোতে মূর্তি পূজার ব্যাপারে কি বলা আছে। এটা মন্ত্র, ছোট্ট একটা মন্ত্র বলি, অন্ধং তব প্রবসন্তি যেহ সম্পত্তি মুপাস্তি ততুব ইবতে তমুজ সম্ভূতেরতা। তাদের ধর্মগ্রন্থে, তাদের মন্ত্রের মধ্যে লেখা আছে অন্ধং তব প্রবসন্তি যেহ সম্পত্তি মুপাস্তি, যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। আর যারা মূর্তির পূজা করবে তারা আরো বড় নরকে যাইবে। এটা হাসির কিছু না।
বলবেন হুজুর তাইলে তাদের ধর্মগ্রন্থে যদি এটা থাকে তাইলে তারা এগুলো করে কেন? প্রশ্ন আসে না? আর আমি আপনারে প্রশ্ন করবো, আমাদের ধর্মে আমাদের কোরআনে মাজারে গিয়া সিজদা করা নিষেধ আছে না নাই? তো মাজারে সিজদা করে কেন? প্রশ্ন করে লাভ নাই, এগুলো হলো দান্দাবাজি। পেট আর পকেটের দান্দার জন্য দিন ইমান সব ছাইরা দেয় মানুষ। পেট আর পকেটের দান্দার জন্য দিন ইমান সব ছাড়তে রাজি। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা। তুমি বড় উপদেষ্টা হতে পারো, তুমি বড় পীর, বড় শায়েখ, বড় মুরব্বী হইতে পারো, কিন্তু তুমি আমার আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী হও না। আল্লাহর চাইতে বেশি বুঝেন না আপনি। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে এত বেশি আয়াতে মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে করবে না, মুমিনের শত্রুকে মিত্রকে সব বলে দিচ্ছেন। এরপরেও আপনি উপদেষ্টাগিরি দেখাবেন, আপনি বড় শায়েখগিরি দেখাবেন, পীরগিরি দেখাবেন। আল্লাহ বলেন না, তোমার বুদ্ধিজীবীগিরি দিয়ে লাভ নাই। তোমার বুদ্ধি, আল্লাহ বলতেছেন কি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুস্পষ্ট কথা, ওয়ালান তারদা, কখনোই রাজি খুশি হবে না তোমাদের প্রতি, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা তোমাদের প্রতি কখনোই কি হবে না? রাজি খুশি হবে না, কখনো হবে না। এরা আপনার সাথে উপরে উপরে মিল দেখাইলে অন্তরে আপনার প্রতি, আপনার দ্বীনের প্রতি, আপনার ঈমানের প্রতি, আপনার কোরআনের প্রতি এরা বিদ্বেষ রাখে। শত্রুতা আপনার সাথে না, শত্রুতা আপনার সাথে না। এটা আল্লাহর বক্তব্য। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতান, শত্রুতার জন্য, মানে মানুষদের মধ্য থেকে তোমরা তোমাদের শত্রু হওয়ার জন্য শত্রু হিসেবে পাবে, কঠিন শত্রু হিসেবে। আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু, মুমিনদের, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। একদল হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আমাকে বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে এরা কারা? ইহুদি। কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে এরা কারা? আরে কাশ্মীর তো বিধ্বস্ত, কাশ্মীরের খবর আমরা পাই না। পৃথিবীর যে কয়টা নির্যাতিত জায়গা তার মধ্যে সবচেয়ে কম নিউজ পাওয়া যায়, এর একটার নাম হলো কাশ্মীর। হিন্দুত্ববাদী মিডিয়া কাশ্মীরের নিউজই প্রচার করবার জন্য দেয় না, কাশ্মীরকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রাখে। সামরিক শাসিত পৃথিবীর সবচাইতে বেশি সামরিকায়ন যে অঞ্চলে, লুকে লুকে পিছনে পিছনে সেনা, এরকম অঞ্চলের নাম হলো কাশ্মীর। ভূস্বর্গ যেটাকে বলা হয়, এত সুন্দর পৃথিবীর মধ্যে যেই জায়গা, যেই জায়গাকে বলা হয় ভূস্বর্গ, পৃথিবীর জান্নাত, সুবহানাল্লাহ, সেই জায়গাটাকে বিধ্বস্ত করে রাখছে। খুদ বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, পৃথিবীর সবচাইতে বড় বড় নিউজ চ্যানেলের বিবৃতি অনুযায়ী 10,000-এর উপরে কাশ্মীরি মা বোনকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী প্রশাসন। 10,000-এর উপরে। কয় হাজার? 10,000-এর উপরে। ও চাচা, কত কে বোন কেড়ে বেড়া চুপতা নেই। 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে দর্শন করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি ভাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই।
ইতিহাসে আজ কেন জয় নাই, জয় নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। আমরা প্রয়োজনে ইসলামিক ভূখণ্ডগুলো রুখবার জন্য হিন্দুত্ববাদী ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলা করবার জন্য প্রয়োজনে উম্মার যুব সমাজকে নিয়ে জীবন বাজি রাখবো, কিন্তু আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি গাজীপুর জেলা কারাগারে থাকা অবস্থায় একদিন একটা স্বপ্ন দেখছিলাম। দ্বিতীয় দিন, এটা সম্ভবত দ্বিতীয় দিন কারাগারে থাকা দ্বিতীয় দিন একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা আল্লাহ মাফ করুক, এটা আমি আমার হেফাজতের আলেম ওলামা যারা মোটামুটি সিনিয়র পর্যায়ে ওনাদের সাথে বলছিলাম। আজকে আপনাদেরকেও বলি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি কাশ্মীর কারাগারে বন্দী। স্বপ্নের মধ্যে দেখতেছি আমি কাশ্মীরে বন্দী। এক কোণ থেকে আমার একটু অ্যাঙ্গেলে কোনায় আরেকটা রুম, ওই রুমে পৃথিবী না দেখা এমন এক সুন্দরী বোন, ওখান থেকে পৃথিবীতে না দেখা একেবারে আমি চোখ বন্ধ করে যেন দেখছি আমার স্বপ্নটা এখনো। ওখান থেকে বলতেছে আখি, শব্দটা আমি এখনো প্রায় আমার কানে ফিল করি। আমি এটা আখি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হে ভাই টেনশন করিও না, আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হিন্দুত্ববাদী ভারত হুমকি দেয় আমাদেরকে দখল করবে, আমরা তো বলি আল্লাহর রাসূলের নির্দেশনা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গজওয়াতুল হিন্দ হবে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী মুসলিমরা হিন্দুত্ববাদী ভারতের দিল্লির মস্তরে কালেমার পতাকা উড়াবে এবং সেই পতাকার ঝান্ডা নিয়ে হিন্দুত্ববাদীদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ আসন্ন, যুদ্ধ হবে, মুসলমানরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে। ও মুসলমান ইমানদার, এজন্য বলি তুমি উদারতার নামে এমন কিছু করো না যেটা তোমার উদারতার নামে তোমার ঈমান চলে যায়। কথা ভালোভাবে বুঝবেন। আমাদের ভালোবাসাটা কার জন্য হবে? তো আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাইলে কাউরে ভালোবাসতে গিয়া ঈমান চলে গেলে সম্ভব এটা? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা তোমাদের কখনো রাজি খুশি হবে না। এটা কার কথা? আল্লাহ বলতেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বী এরা তোমাদের বন্ধু নয়। এটা আল্লাহর কথা, আমাদের মুখের কথা না। অনেকে বলবে হুজুররা খালি সাম্প্রদায়িক কথাবার্তা বলে। ওরে ভাই, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তো ঈমান নাই না জান্নাতে যেতে পারতো না, এটা কেডা কয়? আল্লাহ। তাহলে জান্নাত তো সাম্প্রদায়িক হয়ে গেল গা। ঠিক, আল্লাহ নিজেই তো সাম্প্রদায়িক হয়ে গেল গা। নাউজুবিল্লাহ।